আশ্চর্যজনক সোনালী বর্ণের এক ফল। কেউ জানেন না এই ফলের নাম কি। সবুজ রঙের পাতা বেষ্টিত গাছের থরে বিথরে ঝুলে আছে ইয়া বড় বড় এক নাম না জানা রহস্যময় ফল। এই ফলের স্বাদ কেমন কেউ তা জানেন না, কারণ কোনো ব্যক্তি এখনো এটি খেয়ে দেখেননি। নাম না জানা অন্যরকম এই ফলটি নিয়ে এলাকার উৎসুক সাধারণ মানুষজনের মধ্যে নানান রকমের কৌতূহলের সৃষ্টি হচ্ছে। সবার মনে একটাই প্রশ্ন, কি এই ফলের নাম, খেতেই বা কেমন লাগে অচেনা এই ফল। সাধারণ মানুষেরা সন্দিহান এই ফলের উপকারিতা বা অপকারিতা নিয়ে। স্বাস্থ্যগত হিসাব নিকাশ কষে কেউ খাচ্ছেন না এই ফল। সবাই সন্দিহান এটি উপকারী না অপকারী। বন্ধুরা, এখানটায় আপনারা আমার পেছনে দেখছেন এক আশ্চর্য রকমের ফল, যে ফলের রং হচ্ছে সোনালী কালার। আসলে এখানকার লোকও জানেন না যে এই ফলটি কি ফল। বাংলাদেশের মাগুরা জেলার শালিখা উপজেলার আরপাড়া থেকে একটু দূরে তালখড়ি গ্রামে রাস্তার পাশে রয়েছে রহস্যময় এই ফলের গাছটি। স্থানীয় রাইস মিল মালিক মনির হোসেন তার রাইস মিলটির সামনে লাগিয়েছিলেন অচেনা এই গাছটি। সুদীর্ঘ 2 বছর ধরে সেবা যত্ন আর পরিচর্যা করার পর এই বৃক্ষে এখন ধরেছে ফল, কিন্তু তিনিও জানেন না এই ফলটির কি নাম কিংবা এই ফলের গুণমানই বা কি। আর এই বেল গাছটাতে আমার একটা রাইস মিলের সামনে লাগাইছি, খুব মূল্যবান মানুষ দেখার সৌন্দর্যের জন্য। এই বেলটা গাছের 7 থেকে 8টি বেল আছে, সবুজ কালার, মূলতের কালার। তারপরেও মানুষের দেখার আকর্ষণ আগ্রহ দেখে আর কি আমি সুন্দর গোল্ডেন কালার করছি। গাছটা লাগাইছি আমি আজ থেকে 2.5 বছর আগে। আমি 4 থেকে 4.5 মাস আগে এই 7 থেকে 8টা ফল হয়েছে। এই ফলটা মূলত কেউ বলে খাওয়া যায়, কেউ বলে ওষুধেও কাজে লাগবে, কেউ বলে যে বিভিন্ন যার মন চাবে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ মনির হোসেন, গ্রাম তালখড়ি, জেলা মাগুরা, উপজেলা শালিখা। মাগুরা জেলা সদর থেকে প্রায় 19 কিলোমিটার দূরে শালিখা উপজেলার তালখড়ি বাজার এলাকায় স্থানীয় রাইস কল মালিক মনির হোসেনের রাইস মিলের সামনেই এই আশ্চর্যজনক গাছটির অবস্থান। স্থানীয়রা তো বটেই, প্রতিদিন দূর দূরান্ত থেকেও বহু মানুষজন এই ফল গাছটি দেখতে এখানে আসছেন। কেউ বলছেন এটি উপাদেয় আর ফজিলতপূর্ণ ফল, আবার কেউ কেউ বলছেন এইটা নাকি মাকাল ফল। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয়? যদি আপনাদের এই ফলটির নাম জানা থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন।